হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, কাস্টমার মাপ দিয়েই দিয়েছে, সেই মাপ অনুযায়ী আমি ব্লাউজের লাইনিংটা কেটে নেব। তো দেখো, ব্লাউজের কোমর আছে 32 ইঞ্চি, তো 4/8 32 আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। লম্বা আছে 14 ইঞ্চি, তো আমি নিয়ে নিলাম 15 ইঞ্চি। কাঁধ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তো দেখো, বগলের শেপও নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তো পিঠের চওড়া নেবে 4.5 ইঞ্চি, তো আমাকে 5.5 ইঞ্চিতে দাগ কেটে নিতে হচ্ছে। দেখো, এবারে চৌকো করে নিচ্ছি। তো দেখো, এবারে 36 ইঞ্চি বডি আছে, তো 4×9 = 36 প্লাস 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো এবারে পিঠের 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর কাঁধে 3 ইঞ্চি। তো যেহেতু এটা ডিজাইনটা একটু আলাদা হবে, তো তাই আলাদাভাবে কাটিং করব। তো দেখো, বগলের শেপটা নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি দিয়ে কর্নার থেকে 1.5 ইঞ্চি মেপে নিয়ে তারপরে বগলের শেপটা নিয়ে নেব পিছন পাটের বিশেষ করে। তো দেখো, 3 ইঞ্চিতে স্কোয়ার করে নিচ্ছি একটা। তো কাঁধে 3 ইঞ্চি স্কোয়ার করে একটা রাউন্ড করে নিলাম এইভাবে। এটা একটা ডিজাইন, একটা তোমার এখানে দড়ি হবে মাঝখানে, তো এটা প্রদীপের মতো ডিজাইনটা হবে। তো এবারে কাটিং করে নিচ্ছি। এই শেপটা সুন্দর করে রাউন্ড করে কাটিংটা করতে হবে একদম ধীরে ধীরে। তো দেখো, পিঠের পাটটা বসিয়ে এবারে আমি সামনের পাটটা কেটে নিচ্ছি। তো সামনের পাটের পিছন পাটের থেকে কোনো কিছু আলাদা হবে না, জাস্ট শুধু সাইডে 1.5 ইঞ্চি এক্সট্রা হবে। দেখো, আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবারে স্ট্রেট দাগ দিয়ে নিলাম, আর নিচের দিকে 1/2 ইঞ্চি বড় রাখতে হবে সামনের পাটের লাইনিংটা, তাছাড়া কোনো কিছুই আলাদা হবে না। তো দেখো, নিচটা আমার দেখা যাচ্ছে না ক্যামেরার জন্য। তো সামনের রাউন্ড হবে 6 ইঞ্চি গলার শেপ। তো দেখো, একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার সামনের গলার রাউন্ড, আর বগলের যে তালপাটে দাগ দিয়ে নিলাম 1/2 ইঞ্চি দূরে। তো দেখো, এখান থেকে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, 9.5 ইঞ্চি। এদিক থেকে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, নিচেও 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এবারে স্ট্রেট দাগ দিয়ে এদিকে 1/2 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি দূরে আর একটা শেপ করে নেব। তো এখানেও একটু হালকা করে রাউন্ড শেপ হবে। দেখো, এইভাবে। এটাই হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ। তো তোমরা সবাই যদি এইভাবে কাটিং করো তো দেখবে খুব সুন্দর বসবে। প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে এইভাবেই কাটিংটা করতে হবে। কোনো রকম অন্যভাবে কাটিং করলে আমি জানি না কেমন হয়, তবে আমি প্রিন্সেস কাট কাটলে এইভাবেই কাটি, তো পারফেক্ট হয় কাস্টমারের। তো তোমরাও কেটে দেখো। তোমরা যারা আমার মতো সেলাই করো তারা বুঝতে পারবে। তো দেখো, হাতের লম্বা আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি। তো 1 ইঞ্চি এক্সট্রা 10.5 ইঞ্চি, আর 3.5 একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। 3.5 ডাউন হবে, সব সময় 3.5 ডাউন হবে। তো হাতের মোহরা আছে 5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। সরি, 5 ইঞ্চি না, 10 ইঞ্চি। তো 5 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। দেখো, এবারে আমি পিসটা কেটে নেব। আমি সব সময় লাইনিংটাই কাটি আগে, কারণ ভুল হলে লাইনিংটাই ভুল হবে, কিন্তু অরিজিনাল পিস আর লাইনিং একসঙ্গে কাটি না। অনেকে কি করে লাইনিং আর অরিজিনাল পিস একসঙ্গে কাটে, আমি সেটা করি না। সব সময় লাইনিং আগে কাটি, তারপরে অরিজিনাল পিসটা কাটতে ভালোবাসি। তো যে যেমন করে, তোমরা যারা সেলাই করো তারা কেমনভাবে করো আমাকে একটু কমেন্টে জানিও। দেখো, পিছন পাটটাও কেটে নিচ্ছি। দেখো, আমার হাত প্লাস পিছন পাট কাটা কমপ্লিট। এবারে সামনের পাটটা বাকি আছে। দেখো, সামনের পাটের একটা অংশ কেটে নিচ্ছি। সবসময় ডবল করে কাপড় রেখে এইভাবে কাটবে, তাহলে দুটো করে বেরিয়ে যাবে। সব সময় ডবল ভাঁজ দিয়ে এভাবে কাটতে হবে। এবারে সামনের পজিশনটা কেটে নেব এইভাবে। তো
দেখো আমার সামনের পাটও কাটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই ব্লাউজ কাটিংটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও নিত্য নতুন ভিডিও ছাড়তে আগ্রহী হব।